নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাশরুমের পকোড়া বানানো হয়। তো তার আগে বলে নিই, যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে দেবেন। তো গাইস, আমি আপনাদের দেখিয়েছি আগের ভিডিওতে যে মাশরুম কিভাবে হয়। তো সেখান থেকেই আমি মাশরুমগুলোকে কেটে নিয়ে চলে এসেছি। তারপরে আমি মাশরুমের পকোড়া বানাবো। তো তার জন্য প্রথমে মাশরুমগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এই পকোড়া বানানোর জন্য যেসব উপকরণগুলো লাগবে সেইগুলো আমি একে একে নিয়ে নিয়েছি। তো প্রথমেই দেখতে পেলেন ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর যে মাশরুমগুলোকে একটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো জল থেকে ছেঁকে ওই ড্রামে দিয়ে দিলাম। এরপর আমি একে একে সব মশলাগুলো এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। তো প্রথমে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ চাট মশলা, উপর থেকে অল্প করে কালো জিরে নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিলাম গুঁড়ো লঙ্কা 1 চামচ, সাথে ওপরে বেসন দিয়ে আমি সবগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো নিচে মশলাগুলো আমার ছিল, ওপরে বেসনটা ছিল, তো সেটাকেই আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবং এতে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। যদিও আমরা অনেকেই এই মাশরুমকে নিরামিষ হিসেবে ব্যবহার করে থাকি, তো তার জন্য আপনারা এখানে পেঁয়াজটাই কিন্তু বাদও দিতে পারেন। তো সব শেষে আমি কিছুটা পরিমাণে খাবার সোডা দিয়ে মেখে নিয়েছি। দেখুন মাখাটা আমার খুব সুন্দর হয়েছে কিন্তু, তো সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো যাই হোক, আমি অন্য সাইডে কড়াতে তেলটা প্রথমে গরম করে নিয়েছিলাম, রিফাইন তেলটা। তো এই গরম তেলের মধ্যে বেসন মাখাটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। যাতে না পকোড়াগুলো কড়াতে লেগে যায় তাই জন্য এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন তো আমার হালকা ভাজা হয়ে গেছে, পকোড়াগুলো হালকা হালকা লালও হয়ে গেছে কিন্তু এখানে। তবে বন্ধুরা, এই পকোড়া ভাজার সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে পকোড়ার গাটা লাল হয়ে গেছে, অর্থাৎ পকোড়া আমার বানানো হয়ে গেছে। সেটাই আমি আপনাদের এক্সাম্পলে দেখাচ্ছি, দেখুন। তো এই শব্দটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা পরিমাণে মুচমুচে হয়েছে। তো একটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি, ভেতরটা কিন্তু সুন্দরভাবে ভাজাও হয়েছে। এরপর আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে খেয়ে দেখাচ্ছি, দেখুন কতটা পরিমাণে মুচমুচে হয়েছে তা তো আপনারা দেখতেই পেলেন, এবং এটি কিন্তু খুবই টেস্টি হয়েছে।